কিন্তু এই যে বারবার রাম মন্দির নির্মাণের সময় থেকে যে বিতর্ক, যে রাজনীতি, সেটা তো থাকছে। এগুলো হওয়া উচিত না, এটা হওয়া উচিত না। আমার মনে হয় এটাই আমাদের সমাজের সংস্কার থেকে আমাদের পিছিয়ে ফেলে দিচ্ছে। একটা ধর্ম মানুষকে কতটা সচেতন করতে পারে এটা আমরা হারিয়ে ফেলেছি। আমরা শুধুই ধর্মটাকে মনে করেছি একটা কাল্পনিক, কখনো নয়। বাস্তব জীবনই ধর্ম। আমি তোমাকে বললাম যে একটা মনুষ্যত্ব, একটা জীবের যে কটা গুণ আছে, আহার, নিদ্রা, ভয়, মৈথুন, মানুষেরও আছে। তাহলে মানুষের সাথে জীবের তফাৎটা কোথায়? মানুষের মনুষ্যত্ব আছে। মনুষ্যত্ব আছে বলে সে ক্ষমা, দয়া, শ্রদ্ধা, ভালোবাসা তার ভিতরে আছে। তাহলে যে এগুলোর অধিকারী হচ্ছে, আচ্ছা তুমি বলো তো বাবা, তার থেকে জগতের কোনো ক্ষতি হতে পারে? অনেকে বলেন যে ধর্ম থেকেই বিদ্বেষ তৈরি হয়, ধর্ম থেকেই একের পর এক যুদ্ধ। ইনফ্যাক্ট শ্রীমৎ ভগবত গীতা সেইটা অনেকে এরমভাবেও ব্যাখ্যা করেন যে সেটার তো আসলে যুদ্ধ জয় করবার জন্য মোটিভেশনাল টক। তো সেখান থেকে যুদ্ধের হিংসার, ক্রোধের, আগ্রাসনের একটা পরিবেশ তৈরি হবে না? কখনো না। আমরা যদি একটা বস্তুর, তার দুটো গুণ আছে তো, ভালো খারাপ, যদি আমরা খারাপ বস্তুটার খারাপই নিই তাহলে তো আমরা খারাপই রেজাল্ট পাবো। যুদ্ধটা তো আমাদের মানব জীবনের একটা হাতিয়ার। যুদ্ধ না করতে পারলে তো শান্তি হবে না। এই যুদ্ধ তো হলো অস্ত্রের যুদ্ধ নয়, এটা সম্পূর্ণ বলছে তোমার মানব দেহের সাথে, কাম, ক্রোধ, লোভ, ভয়, মোহ, মাৎসর্যের সাথে তোমার যুদ্ধ, নিজের সাথে নিজের যুদ্ধ। এই যুদ্ধটা আমরা আপনার মতে কি এটা মনে হয় যে আমরা কেউই আসলে যুদ্ধ ছাড়া কোনো মুহূর্ত কাটাতে পারি না? মানে আমি নিজের সাথে নিজে যে যুদ্ধটা করছি, আমার ভালোর সাথে আমার খারাপের যুদ্ধটা, আপনার সাথে এই মুহূর্তে আমি কথা বলছি, আমার হয়তো ভেতরে আমার মন অন্য কথা বলছি, এই যুদ্ধটা প্রতিনিয়ত আমরা করছি নিজের সাথে। একদম বাবা, একদম বাবা। আর এই যুদ্ধটা যদি আমাদের না থাকতো বাবা, তাহলে তো আমরা নিজেকে রিফাইন করতে পারতাম না, তাই না? আমাদের আত্মশুদ্ধি হতো না। যুদ্ধটা করছি বলেই আমরা ভালো মন্দটা বুঝতে পারছি। রামায়ণের ক্ষেত্রে দাঁড়িয়ে আপনার সবচেয়ে কোনটা মনে হয় যে এইটা আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে পড়া উচিত? কোন এমন ভালো দিক এরকম? দেখো বাবা, আমরা রামচরিত্র অনেকে অপব্যবহার করি, অনেকে ভুল ব্যাখ্যা করি। তুমি একটা রামচরিত্রে একটা ছোট্ট জিনিস দেখো বাবা। রামচন্দ্র যখন বনবাসে চলে যাচ্ছেন, তখন তিনি এক বস্ত্রে, কোনো রাজা বা আমরা যদি কোনো ক্ষমতা ব্যক্তি মানুষ এরকম হয়, তখন আমরা কি করব? সঞ্চয় করে নেব কিছু, বা কিছু নিজেকে গুছিয়ে নেব যেন আমার পরবর্তী সময় লাইফে প্রবলেম না হয়। ফকিরের মতন, যোগীর মতন চলে গেলেন। শুধু তাই নয় বাবা, তুমি আরেকটা জিনিস চিন্তা করো। তিনি কিন্তু সেই বনে গিয়ে তার যে বিপদ সংকটের সময় একটা ক্ষমতাবানের লোকের সাহায্য তিনি নিলেন না। তিনি নিলেন কার? অবাক লাগবে, পশু, পাখি, কাঠবিড়ালি। তাহলে এবং শুধু তাই নয়, এবার রামায়ণে বোধহয় খুব সুন্দরভাবে আরেকটা, যেহেতু আপনি ব্যাখ্যা করছিলেন যে একেবারে যারা দুর্বল বলা হয় বা ক্ষমতাশালী নন যারা, তাদের সাহায্য নিলেন, এবং তার পাশাপাশি অন্তজ মানুষেরও সাহায্য নিলেন, একেবারে প্রান্তিক মানুষেরও সাহায্য নিলেন, সবরই সাথে তিনি থাকলেন। একদম 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 গুহক চণ্ডাল থেকে শুরু করে। আসল কথা, সনাতন ধর্মের এই একটা বড় ভাণ্ডার, একটা বৃহৎকেও যে তিনি নিয়েছেন, আবার একটি ক্ষুদ্রকেও তিনি কিন্তু ত্যাগ করেননি। সেটা তো শুধু রামায়ণে নয়, তুমি দেখবে দুর্গাপূজার ক্ষেত্রে আমি তোমায় বলছি, মা দুর্গার সমস্ত কিছু জিনিস লাগছে। পতিত, যিনি একজন পতিতা, তিনি দূরে সরে আছেন, সমাজচ্যুত, মা বললেন, ওরও বাড়ির মাটি না হলে আমার পূজা হবে না। তাই আমরা দেখেছি পতিতালয়ের মাটিও আমাদের দুর্গাপূজায় লাগে। ঘাস থেকে শুরু করে একটি ঢাকিকে বঞ্চিত করেননি, একটি গরিব পুরোহিতকে বঞ্চিত করেননি, একটি গরিব কুমোর পালকে বঞ্চিত করেননি। এই যে সমন্বয় সকলকে নিয়ে, এটাই সনাতন ধর্মের বিশিষ্ট।